আপনি নিশ্চয়ই চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। কখনো লেখার সাহায্যে, কখনো বা প্রশ্নের উত্তর জানতে। কিন্তু ভেবেছেন কি, এটা আসলে কিভাবে কাজ করে? কিভাবে একটা প্রোগ্রাম মানুষের ভাষা বোঝে, এমনভাবে কথা বলে যেন সত্যিই কেউ বসে আছে অপর পাশে। এটা কোনো জাদু নয়, বরং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার এক চমৎকার উদাহরণ। আজকে ভিডিওতে আমরা জানবো চ্যাটজিপিটি কিভাবে ভাষা বোঝে আর কিভাবে কোটি কোটি তথ্য থেকে মানুষের মতো উত্তর তৈরি করে। তাহলে চলুন জেনে নিই কিভাবে কাজ করে চ্যাটজিপিটি। কিন্তু চ্যাটজিপিটির গল্পটা হঠাৎ করে শুরু হয়নি। সবকিছুর শুরু হয়েছিল অনেক আগেই। 1960-এর দশকে আমেরিকান এক প্রফেসর তৈরি করে এলাইজা নামের এক কম্পিউটার প্রোগ্রাম। এলাইজা ছিল পৃথিবীর প্রথম দিকের চ্যাটবট, যেটা মানুষের কথা অনুকরণ করতে পারত। এটা কোনো বুদ্ধিমান এআই ছিল না, বরং শুধু নিয়ম আর শব্দের প্যাটার্ন মিলে উত্তর দিতে। সো যেমন একটা ইউজার যদি বলতো আই অ্যাম স্যাড, তখন এলাইজা বলতো হোয়াই আর ইউ স্যাড। দেখতে সাধারণ লাগলেও সেটাই ছিল কম্পিউটারকে মানুষের ভাষা বোঝানোর প্রথম ধাপ। কিন্তু মেশিনকে ভাষা বা শব্দের অর্থ বোঝানো তখনও শুরু হয়নি, কারণ কম্পিউটার বোঝে শুধুই নাম্বার। তাই শব্দকে নাম্বারে রিপ্রেজেন্ট করতে 1990-এর দিকে আসে কিছু স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ, যেমন এনগ্রাম এবং ব্যাগ অফ ওয়ার্ডস। তখন কম্পিউটার একটা শব্দকে চিনতে পারলেও তার মানে বুঝতে পারতো না। 2013 সালে গুগলের গবেষকরা ওয়ার্ড টু ভ্যাক তৈরি করে। এর লক্ষ্য ছিল কম্পিউটারকে শেখানো শব্দের মানে বোঝা। এটা প্রতিটি শব্দকে একটা ভেক্টর বা সংখ্যায় রূপান্তর করে। আসেন আমরা দেখি কিভাবে ভেক্টরে আমরা একটা নাম্বার রিপ্রেজেন্ট করতে পারি। ইন রিয়েলিটি শব্দের ভেক্টর রিপ্রেজেন্টেশন হায়ার ডিমেনশনে করা হয়, কিন্তু এখানে বোঝার সুবিধার্থে আমরা 2D ভেক্টর স্পেস দিয়ে বুঝব। চলেন আমরা গুড শব্দটিকে ভেক্টর স্পেসে কোথাও রাখি। তাহলে আমরা বলতে পারি গুড শব্দটি ভেক্টর স্পেসে বোঝায় 3,3, যার অর্থ হচ্ছে এক্স অক্ষের দিকে 3 আর ওয়াই অক্ষের দিকে 3। গুডের পজিশন যদি এটা হয়, তাহলে ব্যাডের পজিশন হবে তার ঠিক উল্টো। ধরে নিলাম তার বাম পাশে। তাহলে পাস শব্দটি কার পাশে বসা উচিত, গুডের পাশে নাকি ব্যাডের পাশে? একদম ঠিক ধরেছেন, পাস শব্দটি বসবে গুডের আশেপাশে এবং ফেল শব্দটি বসবে ব্যাডের আশেপাশে। এভাবে আমরা হায়ার ডাইমেনশন ভেক্টর দিয়ে শব্দের অনেক ডিটেলস মেশিনকে বোঝাতে পারি। কম্পিউটার বুঝতে পারত রাজা আর রানী শব্দের মধ্যে সম্পর্ক যেমন, ঠিক তেমনই পুরুষ ও নারী শব্দের মধ্যে সম্পর্কটা একই রকম। অর্থাৎ প্রথমবারের মতো কম্পিউটার শুধু শব্দই চিনতে পারে না, বরং শব্দের অর্থ এবং সম্পর্ক বোঝা শুরু করে। ওয়ার্ড টু ভেক শব্দের অর্থ বুঝতে সাহায্য করেছিল, কিন্তু বাক্যের প্রসঙ্গটা মেশিন এখনও ধরতে পারেনি। অ্যাটেনশন মেকানিজম আসার পর প্রতিটি শব্দের ভেক্টর পরিবর্তিত হয় তার আশেপাশের যে শব্দগুলো আছে তাদের অর্থ অনুযায়ী, তার চারপাশের শব্দগুলোর গুরুত্ব অনুযায়ী। যেমন আই ডিপোজিটেড মানি ইন দ্য ব্যাংক, ব্যাংক অর্থ হচ্ছে টাকা রাখার ব্যাংক। অন্যদিকে উই স্যাট অন দ্য রিভার ব্যাংক, এদিকে ব্যাংক অর্থ হচ্ছে নদীর পাড়ে। অর্থাৎ অ্যাটেনশন দিয়ে ওয়ার্ড টু ভেকের ভেক্টর এখন কনটেক্সট অ্যাওয়্যার, এবং এটি আধুনিক ভাষা মডেলের ভিত্তি গড়ে দেয়। 2017 সালে গুগলের গবেষকরা প্রকাশ করেন একটি বিখ্যাত পেপার অ্যাটেনশন ইজ অল ইউ নিড, যার মাধ্যমে ভাষা মডেলিংয়ে এক বিরাট বিপ্লব ঘটে। এই পেপারে তারা প্রথম ট্রান্সফর্মার মডেলের ধারণা দেয়। ট্রান্সফর্মার মডেলের মূল ধারণা হলো পুরো বাক্যের মধ্যে প্রতিটি শব্দের মধ্যে সম্পর্ক বোঝা। অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে মডেল ঠিক করে কোন শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন আমি আজ স্কুলে যাচ্ছি না কারণ বৃষ্টি হচ্ছে। মডেল বুঝতে পারে এখানে বৃষ্টি হচ্ছে মূল কারণ। ট্রান্সফর্মার মডেলের আরএনএন বা এলএসটিএম এর মতো ধাপে ধাপে একটা সেন্টেন্সকে পড়ার প্রয়োজন নেই। এটি পুরো বাক্য একসাথে দেখে এবং শব্দগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে নেয়। এই প্রযুক্তি চ্যাটজিপিটিকে মানুষের মতো কনটেক্সট অ্যাওয়্যার উত্তর দিতে সাহায্য করে। ট্রান্সফর্মারের মাধ্যমে আমরা এখন শুধু শব্দ নয়, পুরো বাক্যের অর্থ ও প্রসঙ্গ ধরতে পারি। চলুন দেখি চ্যাটজিপিটি আসলে কিভাবে কাজ করে। আর জিপিটি মানে আসলে কি? জিপিটি মানে হলো জেনারেটিভ প্রিটেইনড ট্রান্সফর্মার। জেনারেটিভ মানে হলো এটি নতুন বাক্য বা উত্তর তৈরি করতে পারে। প্রিটেইনড মানে হচ্ছে এটি বিশাল ডেটা থেকে আগেই শিখে নিয়েছে, যাতে ভাষার প্যাটার্ন ও গ্রামার বুঝতে পারে। ট্রান্সফর্মার মানে হলো
এটি একটি আধুনিক মডেল যা বাক্যের প্রসঙ্গ বুঝতে সাহায্য করে। চ্যাটজিপিটি হলো এই জিপিটি মডেলের উপর তৈরি একটি কনভারসেশনাল এআই। শেখার সময় এটি শব্দ, বাক্য ও প্রসঙ্গের মধ্যে সম্পর্ক শিখে এবং কনটেক্সট অ্যাওয়্যার ফ্যাক্টর তৈরি করে। যখন আমরা কোনো প্রশ্ন করি, চ্যাটজিপিটি সেই প্রসঙ্গ অনুযায়ী শব্দ নির্বাচন করে এবং উত্তর তৈরি করে। অ্যাটেনশন মেকানিজম ব্যবহার করে এটি ঠিক করে কোন শব্দগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যদি কেউ বলে আই ক্যান গো টু ওয়ার্ক বিকজ আই এম সিক, মডেল এখানে বুঝতে পারে সিকনেস হচ্ছে মূল কারণ। এছাড়া চ্যাটজিপিটি প্রবাবিলিস্টিক রিজনিংও ব্যবহার করে, অর্থাৎ এটি সেই শব্দ বা বাক্য নির্বাচন করে যা সবচেয়ে সম্ভাব্য এবং প্রসঙ্গের সাথে মানানসই। শেষ পর্যন্ত চ্যাটজিপিটি শুধু তথ্য দেন, বরং মানুষের মতো প্রতিক্রিয়া তৈরি করে, সাথে রিয়েলিস্টিক উদাহরণও দেয় এবং কনভারসেশনাল টোনটা ঠিক রাখে। এটি আমাদের বোঝায় যে জিপিটি কেবলই একটি ভাষা মডেল নয়, বরং মানুষের মতো ভাষা বোঝার এবং উত্তর দেওয়ার একটি শক্তিশালী এআই। এমন ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আর নতুন কোন টপিকে ভিডিও দেখতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন।